করবেন নাকি তুমি কি আমারে এই মেম্বার ইলেকশনের চেয়ারম্যান দ্বারা করাইছ? সৎ নাই পরায়ণ, শ্রেষ্ঠ বিচার, কত গল্প, দুর্নীতি বিরোধী, ফুলের মতো চরিত্র ফুলের মতো পবিত্র, এইটা বলে লাভ নেই। এটা তো ভিউয়ার্স সেইদিকে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে, যে বিভিন্ন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস বা ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস, 7 বার, এগুলো নিয়ে তারা খেলাধুলা করতেছে। একদিকে তার কাকিও আসছিল এভাবে খেলার জন্য, যে তারপর দেখেন কি করে মেয়েটা কি করে কামড়ে দেয়। এরকম বসার লাগিয়ে কইতেছে না তুমি বুঝতা সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এখন আমি চলে আসলাম হাওড়ে। দেখতে পাচ্ছেন একদম হাওড়ের মাঝ বরাবর, চতুর্দিক দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি একদম মাঝখানে দাঁড়িয়েছি, আমি চতুর্দিক থেকে একটু দেখাচ্ছি। ওই যে অল্প অল্প একটু দেখতে পাচ্ছেন আপনারা, ওইটা হচ্ছে আমাদের গ্রাম। তো আমি আসছিলাম আমাদের হাওড়ের জমিগুলোতে পানি দিতে। তো আমাদের পানি এখন হয়ে গেছে, আমরা এটা বন্ধ করে ফেলবো মেশিনটা। তো আমরা এখন মেশিন এটাকে বন্ধ করে ফেলবো। শেষ, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এখন এই বস্তাটা দিয়ে ঘুরে ফেলবো। না, আগে তেলটাকে ইয়ে করে নিই। তেলটা পাইপ থেকে একটু কমিয়ে নিই, না হলে যেটা থাকবে এটা তো বাকি। হ্যাঁ, মেশিনটাকে ঘোরার জন্য বলতেছে, তো আমি তো অবশ্যই ঘুরিয়ে আসবো। ইঞ্জিন এখন বন্ধ করে ফেলেছি, যে বন্ধ হয়ে গেছে। এখন এই তেল নিয়ে আমি যাচ্ছি জমির দিকে। একদম শুকনো। এদিকে ইঁদুরের আক্রমণটা হচ্ছে বেশি, দেখেন অবস্থা। ইঁদুরে কি করছে, একদম রাস্তা করে ফেলছে। চললাম, হ্যাঁ কাজ করো। এইদিকে আমাদের বাবলুদা একদম হাওয়ারের মাঝখানে ঘাস কাটতেছে গরুর জন্য। এটি বাবা মোড়াই দেখা তোমার কাটতে সব ভালো। এটি তো তোমার বিছে বিছে আইলে মাইতে বইয়ে কাটন লাগে না। মোড়াত আছে, আইলে রইব। আইলে আরো মাস একখানিক লাগবো। আইলে দেড়তে গেলে 1 মাসের মতো লাগবো। এদিকে একদম ব্যাগটা ইয়ে করে নেওয়া লাগছে। শুক নাই তো আছেন সব, সব শুক না আছি। এই যে এদিক দিয়ে উন হয়ে আছেন, দেখাই তো যায়। এইডি কোরাইলে ভিতর দি
আমি ধরতে আইছি পানি, জমিতে পানি দিচ্ছি তো, এদিক দিয়ে আমাদের জমিতে পানি যাচ্ছে। তো আমি এখন হাওড়ের জমি থেকে চলে যাব বাড়ির দিকে। দেখেন একদম পিচ্ছি একটা বাছুর ঘাস খাইতেছে, শুধু ক্ষুধার তাড়নায়। দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। একদম পিচ্ছি, ক্যামেরাতে মনে হয় ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এটা শুধু ঘাসের জন্য, দুধের জন্য এরকম হয়েছে। সম্ভবত তার মা দুধ কম দেয়, যার জন্য এই অবস্থা। নাহলে এতটুকু বাছুরের এখন পর্যন্ত ঘাস খাওয়ার কথাও না, সে কিন্তু ঘাস খুঁজে খুঁজে বের করে খাইতেছে। শুরু। ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, হুম। সকলকে আমার নমস্কার ও সালাম। আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালোই আছেন। তো আজকে নিপাদি আর সনেরদার বিবাহ বার্ষিকী গেল। দীর্ঘ 365 দিন পরে আজকের একটি দিন আমরা পেয়েছি। তো এই দিনটি আমরা অনেক আনন্দের সাথে কেটেছি। খাওয়া দাওয়া হয়েছে প্রচুর, মুরগির মাংস, খাসির মাংস, রুটি, তারপর মিষ্টি, তারপর কেক অনেকগুলা, এবং এনজয় হয়েছে। বিভিন্ন ব্যস্ততাজনিত কারণে আমি ভিডিওটা করতে পারি নাই। তো ওনাদের জন্য আমার ভালোবাসা এবং শুভকামনা রইল। আমি তাদেরকে হ্যাপি অ্যানিভার্সারি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু তো আমার সাইডে দেখতে পাচ্ছেন আমার এক দাদা, ওনাকে তো অনেকেই চিনেন, একজন সেলিব্রিটি। তো ওনার তো ইউটিউব চ্যানেল আছে মৃত্তিকার মায়া, তার মৃত্তিকার মায়া বিনয় দা, একজন প্রফেশনাল ইউটিউবার এবং একজন তিনি ভালো মানের মানুষ, যিনি বহু মানুষকে আজ পর্যন্ত বহু সহযোগিতা করেছেন। তো ওনার জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তুমি কি আমারে এই মেম্বার ইলেকশনের চেয়ারম্যান দ্বারা করাইছ? সৎ নাই পরায়ণ, শ্রেষ্ঠ বিচার, কত গল্প, দুর্নীতি বিরোধী, ফুলের মতো পবিত্র। এইটা বলে লাভ। এটা তো প্রথম চ্যানেল না, আমার প্রথম চ্যানেলের প্রথম ভিডিও মনে করো। বিনয় দায় এত ই করবা গেলে সেও মানুষ বিশ্লেষণ করলে মানুষ অন্যরকম মনে করবো, বুঝা নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভালো থাকবেন সবাই। আচ্ছা ওকে, যাক পানছো, খুব ভালো মারছো। ওকে। তো একদিক দিয়ে আরেক কাকার গায়ের ঘরে বাছুর হয়েছে। তো বাছুরটা হওয়া মাত্রই গাইটা ছাটাছাটি করতেছে, বাছুরটাকে মানে আদর করতেছে আর কি। তো এটা করার কারণ হলো যে এটা করলে সব শরীরের যে পিচ্ছিল পদার্থটা থাকে ওইটা শুকায় জায়গা, এই জন্যই ছাটাছাটি করে এই সারটাছে। আর দেখেন, একটা লক্ষ্য করে দেখেন, একটা মানুষের বাচ্চা দাঁড়াইতে, জন্মের পর দাঁড়াইতে 1 বছর অথবা তার অধিক সময় লাগে। এটা একটা গরুর বাচ্চা, দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু দাঁড়ায় জায়গা। যে এটা দাঁড়িয়ে দেবো কিছুক্ষণের পরই, যেহেতু কিছুক্ষণ হয়েছে মাত্র তার জন্ম হয়েছে, আর 10 মিনিট পরই কিন্তু বড় শরীর হয়েছে, তার শরীরে পিচ্ছিল দিলেই ছাড়াছাড়ি করতেছে। আমরা এদিকে কত বাছুর হয়েছে, পিচ্ছি পিচ্ছি দেখা যায় না। কাকা বাছুরটা পড়ে গেছিল অন্য জায়গায়, তো এটাকে সালার মধ্যে রাখছে আর কি। অত্যন্ত যত্নের সহিত কবে আসি গাভীটি তার বাছুরটাকে ছাড়াছাড়ি করতেছে, আদর করতেছে। মানুষ জন্মের পর তো তার মা তো আদর করে, তো তদ্রুপ একটা পশু বা প্রাণী তারাও কিন্তু এইভাবে আদর যত্ন করে। এটি এহলা হচ্ছে যে এটা লেগে না কয়